নমস্কার বন্ধুরা, ওন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু চাল কুমড়ো অনেকভাবে খেয়ে থাকি, এটা শরীরের জন্য খুব উপকারী, কিন্তু আমি একেবারে অন্যভাবে আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। রাত্রিরে রুটি বা ভাতের সঙ্গে এটা কিন্তু ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন। এর জন্য প্রথমে আমি ভাজা মশলাটা করে নেব। এখানে দিয়ে দেবো খানিকটা গোটা জিরে, মৌরি, এখানে দিয়ে দেবো গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা আর খানিকটা তেজপাতা দিয়ে এটাকে একদম সিম আঁচে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এবার আমি যে মশলাটা দিয়ে রান্নাটা করব সেটাকে জলে ভিজিয়ে রাখবো। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এটাকে ভিজিয়ে রাখলে কিন্তু সবজির গায়ে মশলাটা ভালো করে লেগে যায় এবং কষানোটাও খুব সুন্দর হয়। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এতে তেজপাতা, গোটা জিরে, 2-3টে গোলমরিচের দানা আর একটু মৌরি সোমবার দিয়ে দিলাম। এই সোমবারটা যদি ভালোভাবে দেয়া যায় তাহলে কিন্তু এই গন্ধটাই রান্নার মধ্যে থেকে যায়। এখানে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার বাদামগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমি ডুম ডুম করে কাটা চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এটা একটু সাঁতলে নিয়েই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আর এতে দিয়ে দেবো আদা। আদাটা এখানে কিন্তু আমি খুব ভাজবো না বলে এটা সবজির মধ্যে দিয়ে দিলাম, তেলে আর দিলাম না। আদার যে গন্ধটা এই রান্নায় থাকলে খুব সুন্দর লাগে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আদাটাকে কিন্তু কখনোই ভেজে দেবেন না, তাহলে আদার যে কাঁচা গন্ধটা এটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এই রান্নাটা একটু কাঁচা আদার গন্ধ থাকলে ভালো লাগে, সেই জন্য পরে দিলাম। দেখুন একটু ঢেকে রান্না করেছি, বেশ খানিকটা জল বেরিয়েছে। এবারে গ্রেভির জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার, এখানে আমি 1/2 চামচ নিয়েছি, জলে গুলে এর সঙ্গে দিয়ে দিলে কিন্তু গ্রেভিটা ভীষণ সুন্দর হয়। দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। আর যে মশলাটা শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দেবেন, তাহলে ঘিয়ের গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে রান্নার মধ্যে বসবে। দেখুন আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তবে বন্ধুরা আজকে এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিলেই আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে। তবে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।